ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকের এই আলোচনার মাধ্যমে গুনাহ করতে করতে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া হৃদয়গুলোকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে চাই। বিভ্রান্তি আর কুপ্রবৃত্তিতে ডুবে থাকা অন্তরগুলোকে সতর্ক করতে চাই। আমি চাই আমার এই নসিহার মাধ্যমে নেককার লোকেরা তাদের নেককা জাড়ও বাড়িয়ে দিক, আর উদাসীন ব্যক্তিরা মৃত্যুর আগেই সতর্ক হোক। কবরে যে আক্ষেপ করার আগে দুনিয়াতেই তাদের বিবেক জাগ্রত হোক। আমার এই আলোচনা শুনে তারা আল্লাহর দিকে ফিরে আসুক। প্রিয় উপস্থিতি, আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত। তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। একজন দুনিয়াবিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি? তিনি বললেন, মৃত্যুর স্থানের দিকে তাকানো, মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা, কবর জিয়ারত করা, জানাজায় উপস্থিত হওয়া, মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া। এগুলো তার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায়। পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে অনাগ্রহ সৃষ্টি হয়। যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে। আল্লামা লুবাইদি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন। যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে, তুমি তোমার আমলকে সুন্দর করো।